तक़सीम की हर चीज़ की क़स्साम अज़ल ने, तक़सीम की हर चीज़ की क़स्साम अज़ल ने, जिस शख़्स को जिस चीज़ की काबिल नज़र आया, जिस शख़्स को जिस चीज़ की काबिल नज़र आया, बुलबुल को दिया नाला परवाने को जलना, बुलबुल को दिया नाला परवाने को जलना, हमको दिया सबसे जो मुश्किल नज़र आया। कवि কইন আল্লাহ তাআলা মানুষ রে কারে কোন জিনিস দিবে এটা আল্লাহ তাআলাই বন্টন করিয়া রাখছেন, কারে কোন জিনিস দিলে ভালো হইবে এটা আল্লাহ তাআলাই বুঝেন। যেই ব্যক্তি যেই জিনিসের উপযুক্ত আল্লাহ তাআলা তারে সেই জিনিসটা দেন। আল্লাহ তাআলা আমরা দেখতে পাই একটা বাল্ব যদি জ্বালানো হয় তাহলে কীটপতঙ্গ হলো উড়িয়া উড়িয়া আসিয়া সেই জায়গার মধ্যে মরিয়া যায়। এটাই আল্লাহ তাআলা তার এই জায়গার মধ্যে তারে মজা রাখছেন। বুলবুল কো দিয়া নালা পরওয়ানে কো জ্বলনা, बुलबुल को दिया नाला परवाने को जलना, हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বুলবুলিরে ফুলের জন্য পাগল বানাইয়া দিছেন, এই কারণে বুলবুল এসে তার জানটা ফুলের জন্য দিলেই তো। আবার কীট পতঙ্গ যেইগুলা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন ওইগুলায় তার জান প্রাণটা চায় আলোর মধ্যে শেষ নিঃশেষ করিলেই তো। এটা আল্লাহ তাআলা সুন্দর বানাইয়া দিছেন। যারে যেই জিনিসের উপযুক্ত আল্লাহ তাআলা তারই সেই জিনিস দেন। তো আল্লাহ তাআলা মনে করছেন আমরা নেক আমলের উপযুক্ত, এই কারণে আল্লাহ তাআলা আমরা নেক আমলের তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا محمدًا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى كافة الناس، إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. آمنت بالله
صدق الله مولانا العظيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود إلى الكفر بعد إذ أنقذه الله منه كما يكره أن يلقى في النار أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف পড়ি. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله. আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমরারে আজকে এই মসজিদের মধ্যে ইসলাহি মাহফিলের উপলক্ষ নিয়া হাজির হওয়ার তৌফিক দিছেন। সেই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়ছি, নামাজ পড়িয়া মসজিদের মধ্যে বইছি। হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষ নামাজ পড়িয়া মসজিদের মধ্যে বসিয়া থাকে তাহলে যত সময় পর্যন্ত মসজিদের মধ্যে বসা থাকবা তত সময় পর্যন্ত ফেরেশতা হলে তান্ডে দোয়া করবা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الملائكة تصلي على أحدكم ما دام في مصلاه الذي صلى فيه تقول اللهم اغفر له اللهم ارحمه. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত এই সময় নামাজ পড়িয়া মসজিদের মধ্যে বসিয়া থাকবো, যত সময় পর্যন্ত মসজিদের মধ্যে বইব তত সময় পর্যন্ত ফেরেশতা হলে রহমত এবং মাগফিরাতের দোয়া করবা। সুবহানাল্লাহ। কই ভাই, ইয়া আল্লাহ আপনার এই বান্দারে আপনি মাফ করিয়া দাও, আপনার বান্দারে দয়া করো, মায়া করো। সুবহানাল্লাহ। তো আমরা মসজিদের মধ্যে যে নামাজ পড়িয়া বইছি, ক্ষতিওর না লাভ? পিছনে যারা এরা ক্ষতিওর নেই, ক্ষতি না লাভ? আসলে আমল করা, নেক আমলের তৌফিক পাওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে
ভাগ্য লাগে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য সৌভাগ্য যদি থাকে তাইলেই নেক আমল করতাম পারি। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো হইল নিয়ামত। আল্লাহ তাআলা যারে চাইবা তারে দিবা। আগর বখশে জহি কিসমত না বখশে তু করো জারি, আগর বখশে জহি কিসমত না বখশে তু করো জারি, কে ये बंदा के खारी क्यों मिजाज बारी में आई। কবি কইন যারে আল্লাহ তাআলা দিলা, যার সৌভাগ্য যার ভাগ্য বালা তারে আল্লাহ তাআলা দান করুন। আর যে পাইলাম না আমি বেশ করি খান্দি আল্লাহ তাআলার কাছ থেকে লই। কারণ যে যেই জিনিসের উপযুক্ত আল্লাহ তাআলা তারে ওই জিনিসও দেন। আমি যেই জিনিসের উপযুক্ত আল্লাহ তাআলা আমারে এই জিনিসটাই দিবা। আর আমারে আল্লাহ তাআলা আমলের জন্য নেক আমলের জন্য উপযুক্ত মনে করছেন, নেক আমলের জন্য উপযুক্ত মনে করছেন। এই কারণেই আল্লাহ তাআলা আমারে নেক আমলের তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ কইতা না নি? এই কারণে আল্লাহ তাআলা আমি যদি উপযুক্ত হই নেক আমলের জন্য, এই উপযুক্ত ব্যক্তিরই আল্লাহ তাআলা এই নিয়ামতটা দিবা। আগর বখশে জহি কিসমত না বখশে তু করো জারি, যদি তকদির বালা থাকে তাহলে আল্লাহ তাআলা আমারে নেক আমলের তৌফিক দিবা। আর আল্লাহ তাআলার তৌফিকেই আমি নেক আমল করতাম পারমু। আল্লাহ তাআলা নেক আমল করার তৌফিক আল্লাহর পক্ষ থেকেই আসে। तक़सीम की हर चीज़ की क़स्साम अज़ल ने, तक़सीम की हर चीज़ की क़स्साम अज़ल ने, जिस शख़्स को जिस चीज़ की काबिल नज़र आया, जिस शख़्स को जिस चीज़ की काबिल नज़र आया, बुलबुल को दिया नाला परवाने को जलना, बुलबुल को दिया नाला परवाने को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नज़र आया। কবি কইন আল্লাহ তাআলা মানুষ রে কারে কোন জিনিস দিবে এটা আল্লাহ তাআলাই বন্টন করিয়া রাখছেন। কারে কোন জিনিস দিলে ভালো হইবে এটা আল্লাহ তাআলাই বুঝেন। যেই ব্যক্তি যেই জিনিসের উপযুক্ত আল্লাহ তাআলা তারে সেই জিনিসটা দেন। আল্লাহ তাআলা আমরা দেখতে পাই একটা বাল্ব যদি জ্বালানো হয় তাহলে কীট পতঙ্গ হলো উড়িয়া উড়িয়া আসিয়া সেই জায়গার মধ্যে মরিয়া যায়। এটাই আল্লাহ তাআলা তার এই জায়গার মধ্যে তারে মজা রাখছেন। বুলবুল কো দিয়া নালা পরওয়ানে কো জ্বলনা, बुलबुल को दिया नाला परवाने को जलना, हम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বুলবুলিরে ফুলের জন্য পাগল বানাইয়া দিছেন। এই কারণে বুলবুল এসে তার জানটা ফুলের জন্য দিলেই তো। আবার কীট পতঙ্গ যেইগুলা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন ওইগুলা তার জান প্রাণটা চায় আলোর মধ্যে নিঃশেষ করিলেই তো। এটা আল্লাহ তাআলা সুন্দর বানাইয়া দিছেন। যারে যেই জিনিসের উপযুক্ত আল্লাহ তাআলা তারই সেই জিনিস দেন। তো আল্লাহ তাআলা মনে করছেন আমরা নেক আমলের উপযুক্ত, এই কারণে আল্লাহ তাআলা আমরা নেক আমলের তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ কই একবার আরো বড় আওয়াজে কই সুবহানাল্লাহ। আপনারা মনে মনে চিন্তা করা কইলা বড় এক হুজুর আইতা হলা দেখি ছোট ছোট হুজুর হলে ওয়াজ করেন। আমরা বড় হুজুর আইবার আগ পর্যন্ত কোনো মতে ঠেলাই ঠেলাই লইয়া যাই আপনারা বাদে বড় হুজুর আইবা না ইনশাআল্লাহ। তো আমি আপনার সামনে কিছু গপসপ করবো। আর গপসপ করার লাগি কোরআন হাদিস থাকি কোরআন শরীফের সূরা নিসা থাকি 69 নম্বর আয়াত তিলাওয়াত করছি। আর বুখারী শরীফের একটা হাদিস পড়ছি আপনার সামনে। হাদিসটার নম্বর হইল 16 নম্বর হাদিস। তো এই আয়াত এবং হাদিসের সামনে রাখিয়া সামান্য সময় আপনারা সামনে কথা রাখবো। আল্লাহ তাআলা ফরমান ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা ফরমায় যেই মানুষে আল্লাহ তাআলার মানিয়া চলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার জীবন পথে অনুসরণ করবে,
ওই ব্যক্তিরে আল্লাহ তাআলা হাসরে নসরে কিয়ামতের মাঠে এবং বেহেশতে নবীদের সঙ্গে রাখবা সুবহানাল্লাহ, সিদ্দিকদের সঙ্গে রাখবা সুবহানাল্লাহ, শুহাদাদের সঙ্গে রাখবা সুবহানাল্লাহ, এবং নেককার বান্দাদের সঙ্গে রাখবা সুবহানাল্লাহ। সিদ্দিক, শুহাদা, সালেহ এরা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারও পর্যায়ক্রমে তারা সুপারিশ করবে। তো যারা কিয়ামতের মাঠে পর্যায়ক্রমে সুপারিশ করবা এরা হইলা নবীগণ, আর ও নবীদের সাথে এই মানুষগুলা থাকবা যারা পর্যায়ক্রমে সুপারিশ করবা এরা হইলা সিদ্দিক, এদের সাথে ওই মানুষগুলা থাকবা যারা পর্যায়ক্রমে সুপারিশ করবা এরা হইলা শহীদ, শুহাদা, এদের সঙ্গে ওই মানুষগুলারে আল্লাহ তাআলা রাখবা, নেককার বান্দাদের সঙ্গে ওই মানুষগুলারে আল্লাহ তাআলা রাখবা। কাজ কিতা? দুইটা কাজ। এক নম্বর কাজ হইল আল্লাহ তাআলারে মানিয়া চলা, আর দুই নম্বর হইল নিজের জীবন পথে চলার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অনুসরণ করিয়া চলা। কাজ কয়টা? করার কইনা দেখি কয়টা? দুইটা কাজ। একটা হইল আল্লাহ তাআলারে মানতাম, আর দুই নম্বর হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জীবন পথে অনুসরণ করতাম। এই দুইটা কাজ। এই যে আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটের এখন শানে নুজুল আমরা এগুলা জানি, আর যারা ছাত্রসকল যারা আছেন এরা তো আর এগুলা সবসময় পড়ি রাও। শানে নুজুল অর্থাৎ যে কোনো আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমায়েন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মানুষ আইলা। এরপরে কইন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি। আহা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নিকট আমার প্রাণের চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ। আমরা এই কথাই কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হইতেও তো সাহস হইতো না। দুনিয়ার কোনো মানুষরে আমরা এই কথা হইতে সাহস হইতো না। একজন স্বামী স্ত্রীর কত বেশি মহব্বত করেন, স্বামী এবং স্ত্রীর সঙ্গে এত অন্তরঙ্গতা, এরপরেও মন করি এটা হইতে পারতা না যে আমার প্রাণের চেয়েও তোমার বেশি মহব্বত করি, হইতে পারবা না। এই কারণে তো লুকাই লুকাই অনেক সময় অনেক কাজ করেন, স্ত্রীরেও হইন না, স্বামীরে লুকাইয়া স্ত্রীরা কাজ করেন, স্ত্রীরে লুকাইয়া স্বামীরা কাজ করেন, অনেক কাজ এমন করিয়া তুই। এর বাদেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিন্তু সাহাবিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি। ও আল্লাহর রাসূল আপনি আমার প্রাণের চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ। ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন আহলি। ও আল্লাহর রাসূল আপনি আমার প্রাণ, আমার পরিবার পরিজনের চেয়েও প্রিয়। ও আল্লাহর রাসূল ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। ও আল্লাহর রাসূল আপনি আমার সন্তান সন্ততির চেয়েও প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই কথা যে কইরা তাই তো আন্তরিকতার সাথে কইরা কইনো আল্লাহর রাসূল ঘটনাই কানে শেষ নাই। ইন্নী লা আকুনু ফিল বাইত ফাযকুরুকা। ও আল্লাহর রাসূল যেই সময় আমি ঘরের মধ্যে যাই, ঘরে যাওয়ার পরে যেই সময় আপনি নবীর কথা স্মরণ হয়, আমি সেই জায়গার মধ্যে আপনার কথা স্মরণ হইলে আমি আর সেই জায়গার মধ্যে টিকিয়া থাকতাম পারি না। হাত্তা আতিয়াকা ফামা আসবিরু হাত্তা আতিয়াকা ওয়া আমদুরু ইলাইক। ও আল্লাহর রাসূল আপনার কথা স্মরণ হইলে আমি ঘরও টিকতাম পারি না, ঘর থেকে বাহির হইয়া আপনার দরবারে আসি আর আপনার দিকে তাকাইয়া আমার জানটারে ঠান্ডা করি। কিন্তু আল্লাহর রাসূল একটা জিনিস আমি বড় চিন্তা করি, আর বড় চিন্তায় আসি। চিন্তা যেই বিষয়টা করি আর সেই বিষয়টা হইল ফাইদা যাকারতু মাউতি ওয়া মাউতাকা। ও আল্লাহর নবী আমি তো আপনার আর আমার মৌতের কথা চিন্তা করি, আর ফাইদা যাকারতু মাউতি ওয়া মাউতাক আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফি'তা মা'আন নাবিয়্যিন। ও
وإذا دخلت الجنة خشيت ألا أراك আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আমি যতদিন নাছি আপনি যতদিন নাছেন অতদিন তো আপনারে আমি দেখতাম পারি বাড়িতে কি দৌড় দিয়ে আসি একবার এক নজর আপনারে তাকাইয়া দেখি কিন্তু আল্লাহর রাসূল আমি তো চিন্তা করি আর যখন মারা যাওয়ার পরে আপনি তো সর্বশ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনারে বেহেশত দিবা তো দিবা সবচেয়ে উত্তম বেহেশত দিবা সর্বোচ্চ বেহেশতের মধ্যে দিবা কিন্তু আল্লাহর রাসূল আমার চিন্তা হইল আমি তো সাধারণ মুসলমান আমার এত উঁচু বেহেশতে আল্লাহ তাআলা দিতা নাই আমি তো ছোট মোটো বেহেশত থাকবো অথবা নিচর বেহেশত থাকবো ও আল্লাহ রাসূল যদি আমি বেহেশত গিয়ে আপনারে দেখি না তাহলে আমি তো শান্তি পাইতাম না ওনি সুবহানাল্লাহ আরো বড় আওয়াজে একজন মানুষ বেহেশত যাইবা ইকান বুঝরা কিন্তু বেহেশত গিয়াও নবীজিরে দেখতা কি পরিমাণ নবীজির সঙ্গে মহব্বত সুবহানাল্লাহ এইভাবে সাহাবায়ে কেরামের মহব্বত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল সব সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের প্রাণের চেয়েও বেশি মায়া করতা সুবহানাল্লাহ عن أنس بن مالك رضي الله عنه قال أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعة قال ما أعددت لها الله الرسول صلى الله عليه وسلم يا صحابي الله النبي قيامت কোন দিন হইব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি যে কিয়ামতের জন্য এত রেডি হইলাইবা তুমি কিয়ামতের জন্য কি আমল করিয়া রাখছো তোমার কি আমল আছে ওই সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ মা আ'দাতু লাহা মিন কাতীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আল্লাহর রাসূল আমি বেশি নামাজ পড়ছি আর কথা কইতাম পারতাম না বেশি রোজা রাখছি আর কথা কইতাম পারতাম না অনেক সাদকা করছি সেই কথাও কইতাম পারতাম না কিন্তু আল্লাহর নবী একটা সম্পদ আমার আছে সেই সম্পদটা হইল আমি আল্লাহরে এবং রাসূলরে মহব্বত করি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন ফারিহনা ফরহান শাদীদা সেই দিন আমরা এত বেশি আনন্দিত হইলাম অন্য কোনো সময় এত আনন্দিত হইছি না কারণ আমরা প্রত্যেকই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ও আমার সাহাবী আনতা মা'a মান আহবাবতা তুমি যারে মহব্বত করবাই তুমি কিয়ামতের মাঠে এবং বেহেশত তার সঙ্গে থাকবাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম কইন আমরা এত আনন্দিত হইলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তো আমরা সবই মহব্বত করি তাইলে আমরা প্রত্যেকই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেহেশতে থাকমু কি খুশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাহারে তারা কি পরিমাণ আনন্দের জিনিস বানাইছেন কিন্তু আমরা নবীদের খালি ঠেলা নিতাছি না আজকে ব্রাজিলের জার্সি বিনটা মানুষ আছে কিন্তু কলিমার জার্সি বিনটা মানুষ পাইতা নাই কথা ঠিক না আর্জেন্টিনার জার্সি বিনটা মানুষ আছে কিন্তু কলিমারে মহব্বত করনেওয়ালা কলিমার চিহ্নওয়ালা জার্সি বিনটা মানুষ নাই আরো দুঃখের খবর হইল বাংলাদেশের মধ্যে গতকালকে আর পরশু 2 দিন বাংলাদেশ এই ইসলামের পতাকা উড়ানির কারণে কিছু মানুষরে তো গ্রেফতার করে নিছে নাউযুবিল্লাহ কইছো ভাই কথা বাংলাদেশে আমরা তাকিয়া তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত থাকা এটা আমাদের ঈমানের দাবি عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ও আমার উম্মত শোনো যতক্ষণ পর্যন্ত আমি নবীরে তোমার সন্তান সন্ততি থাকি তোমার পরিবার পরিজন তোমার মা বাবা ভাই বোন সব থাকি এমনকি সারা পৃথিবীর মানুষ থাকি আমি নবীরে যত সময় পর্যন্ত বেশি মহব্বত করছো না তত সময় পর্যন্ত ঈমানদার হইতে পারতায় নাই যা হাদিস পড়লাম বেশিরভাগ আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস এই আনাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৌর সব সময় থাকতা 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করছে বড় আওয়াজে সুবহান আস্তে আওয়াজে কইলা বড় আওয়াজে উঠলা সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আর একটা হাদিস ফরমায়েন ওই যে আমি খুতবার সময় পড়ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন
তিনটা গুণ যদি মানুষের মধ্যে থাকে তাহলে ওই মানুষে ইমানের স্বাদ অনুভব করব সুবহানাল্লাহ কয়টা গুণ কয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবো ওই মানুষে ইমানের স্বাদ অনুভব করব সুবহানাল্লাহ আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াকুমা প্রথম গুণ হইল যেই মানুষের অন্তরের মধ্যে সবচেয়ে প্রিয় হইলা আল্লাহ এবং আল্লাহর রাসূল সুবহানাল্লাহ দুই নম্বর গুণ আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ আর যদি কোনো মানুষের মহব্বত করে তো আল্লাহ তাআলার জন্যই মহব্বত করে সুবহানাল্লাহ তিন নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ইলাল কুফরি বা'দা ইযা কাযাফুল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার আর যেইভাবে আগুনের মধ্যে পড়ারেও পছন্দ করে ঠিক তেমনি ভাবে সে ঈমান থেকে বাহির হইয়া কুফরে যাওয়ারেও পছন্দ করে এই তিনটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে এই মানুষে তার ঈমানের স্বাদ অনুভব করবে সুবহানাল্লাহ তাহলে ঘুরি ফিরি বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের মহব্বত থাকা লাগবে মহব্বত আসেনি সবার একবার হাত তুলিয়ে দেওয়া কাছে খার মহব্বত আছে নারায়ে তাকবীর হাত না মক্কা মহব্বত শুধু মহব্বত মুখে হইলে হইতো না আচ্ছা দেখো কাছে আমরা একজনে যদি ব্রাজিলের যে জার্সি পিন্ধিলেন আমরা এমনিও বুঝিলাই ব্রাজিলের সমর্থক এই মুখে হওয়া লাগে না আমি ব্রাজিলিটা হওয়া লাগে না আর ওজনে আর্জেন্টিনার জার্সি পিন্ধিছেন আমরা বুঝিলাই এই আর্জেন্টিনার সমর্থক মুখে হওয়া লাগেনি বলে আমি আর্জেন্টিনা অথবা অন্য কোনো দেশের যদি কোনো পোশাক কিনদিলেন তাহলে আমরা বুঝিলাই এই সমর্থক ঠিক তেমনি ভাবে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আমার শরীরের মধ্যে লাগাইতাম পারি তাহলে কি এমনিই বুঝা যাইব আমি নবীর মহব্বত করি সুবহানাল্লাহ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার অন্তরের মধ্যে প্রকাশ করতে হইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সুরত আমি ধরা লাগবো এর বিপরীতে আমরা কি করি আর আমরা আর্জেন্টিনা হোক আর ব্রাজিল হোক অন্যান্য কুফুর দেশে আমরা সমর্থন করি আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেইভাবে নিষেধ কোরআন শরীফে আল্লাহ তাআলা বারবার নিষেধ করছেন যেমন আমাদের বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মানুষ ব্রাজিলের এবং আর্জেন্টিনার সমর্থক এরা হইল খ্রিস্টান দেশ দক্ষিণ আমেরিকাতে অবস্থিত এই দুইটা দেশ যে এই খ্রিস্টান দেশের মানুষকে আমরা মহব্বত করি অথচ আল্লাহ তাআলা ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ও ঈমানদারগণ তোমরা ইহুদি এবং নাসারারে তোমাদের বন্ধু বানাইও না তাহলে আমরা যারা শরীরের মধ্যে ওই যে ব্রাজিলের জার্সি পিন্দি তাহলে আল্লাহ তাআলা নিষেধ করলেন তোমরা ইহুদি খ্রিস্টানরে তোমরা তোমাদের মহব্বত তারা তাদের সঙ্গে তোমরা অন্তরঙ্গতা রাখিও না মহব্বত রাখিও না এর বিপরীতে আমরা তাদের জার্সি পিন্দিয়া বুঝাইয়া দিলাম ইয়া আল্লাহ আপনার কথা তো আমরা নাই নাউযুবিল্লাহ এইভাবে অনেক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই তারার সমর্থনে তারার ফ্ল্যাগ টাঙ্গাইয়া পতাকা টাঙ্গাইয়া এই ধরনের যে কাজগুলা বাংলাদেশের মধ্যে হইতে আছে এবং আমরা যারা করি এইগুলো আমরা ভুলের মধ্যে আসি এই কারণে আপনারা কাছে আমরা অনুরোধ থাকবো যুবক অনেক ভাই হল আছে আজকে নাই কালকে নাই আরো তো আগামীতে অনেক খেলা হইব আপনি যদি খেলার সমর্থন করিয়া তাদের অত মহব্বত করেন হইবা মহব্বত নাই আমার হৃদয়ে বাংলাদেশ আর সমর্থনে আর্জেন্টিনা আপনি যে সময় বাহ্যিক সুরতে লাগাই দিলা তারার ড্রেস তাহলে আর হৃদয়ে বাংলাদেশ রইল না আগু তো শেষ হয়ে গেল এই কারণে আপনারা কাছে অনুরোধ থাকবো এখন কোন খেলা এবং ভবিষ্যতে যেই খেলাগুলো হইব এই খেলার মধ্যে আমরা কোনো ইহুদি খ্রিস্টান এবং কোনো কাফির দেশের সমর্থন করতাম না রাজি আছেন ইনশাআল্লাহ হাত তুলিয়া দেখা তো হারা রাজি নারায়ে তাকবীর আল্লাহ আমরা ওয়াদা করলাম হোকা কোনো কাফির দেশের সমর্থন করতাম নাই কোনো খ্রিস্টান দেশের সমর্থন করতাম নাই কোনো অমুসলিমরে সমর্থন করতাম নাই আমরা সব সময় নবীজিরে মহব্বত করমু নবীজির ড্রেস শরীরে লাগাইমু মিসওয়াক ব্যবহার করমু টুপি পিন্দিমু আরো যত সুন্নত আছে সেইগুলো অনুসরণ করিয়া চলার চেষ্টা করমু
আল্লাহ তাআলা তৌফিক দক্কা হুজুর তশরিফ আনলাইছেন আমি এইগুলা কইয়াই শেষ করলাম আল্লাহ তাআলা যেগুলা কইলাম এগুলোর উপরে আমল করার তৌফিক দক্কা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু